স্প্যানিশ ফুটবলার রদ্রিগেজ নাকি ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, কে জিতবেন এবারের ব্যালন ডি'র? এখনো পর্যন্ত কিন্তু এটি সঠিকভাবে কেউ বলতে পারছেন না। তবে স্পেনের ফুটবলার রদ্রিগেজ তিনি রয়েছেন এগিয়ে। ইউরোপে তার দল চ্যাম্পিয়ন হয়েছে, তিনি দলকে চ্যাম্পিয়ন করতে রেখেছেন অগ্রণী ভূমিকা। অপরদিকে কোপা আমেরিকায় খুব একটা ভালো করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়রের দল ব্রাজিল, কোয়ার্টার ফাইনালেই তাদেরকে বিদায় নিতে হয়েছে। এবারের ব্যালন ডি'র কে জিতবে সেটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হ্যারি কেইন আর জুড বেলিংহামের স্বপ্ন ভেঙে ইউরো জয় করেছে স্পেন। নায়ক হলেন দেশটির ফুটবলার রদ্রি। ক্লাব ফুটবলে তিনি ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে মাঠ মাতান। ইউরোর এবারে আসরে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই স্প্যানিশ ফুটবলার। 3 গোল আর 2 অ্যাসিস্ট করে গোল্ডেন বুট জিতেছেন দানি ওলমো। সঙ্গে ক্লাব ফুটবলে তো বছর জুড়ে দাপট ছিলই, তাতে দুজনেই আছেন এবার ব্যালন ডি'র জয়ের শীর্ষে। এমনকি টুর্নামেন্টের উদীয়মান তারকা পুরস্কার জেতা লামিন ইয়ামালও আছেন এই তালিকায়। এবারের ব্যালন ডি'রের দৌড়ে যেখানে সবার উপরে আছে রদ্রির নাম, তালিকায় আছেন ভিনিসিয়াস জুনিয়র ও হুলিয়ান আলভারেজও। লিওনেল মেসির নাম থাকলেও তিনি নেই সেরা 10-এর তালিকায়, তাকে পাওয়া গেছে 16 নম্বরে। আর্জেন্টাইন মহাতারকার নাম থাকলেও নেই পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। এ তালিকায় সবার শীর্ষে নাম রয়েছে স্পেনের রদ্রির, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ লিগের শিরোপা জিতেছেন। আগের আসরে ট্রেবল জিতলেও এবার তা হয়নি, যদিও উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন এবার। স্পেনের হয়ে সবশেষ জিতেছিলেন উয়েফা নেশনস লিগ, আর এবার জিতলেন ইউরো। সর্বশেষ মৌসুমে 12টি গোল করেছিলেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছিলেন 15টি গোল। তাই এইসব বিবেচনায় তাকে শীর্ষে রাখা হয়েছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, তারপর একে একে রয়েছেন জুড বেলিংহাম, দানি কারভাহাল, লাউতারো মার্টিনেজ, টনি ক্রুস, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, ফিল ফুডেন, নিকো উইলিয়ামস, ফ্লোরিয়ান বিটস, লামিন ইয়ামাল, আর্লিং হালান্ড, এমিলিয়ানো মার্তিনেজ, আলভারো মোরাতা, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, দানি ওলমো, বুকাওয়ে সাকা এবং রদ্রিগো। ফুটবলারদের ব্যক্তিগত নৈপুণ্যের জন্য দেওয়া হয়ে থাকে এই পুরস্কার। ব্যালন ডি'রের জন্য আগে পুরো বছরে পারফরমেন্স বিবেচনায় নেওয়া হতো, তবে গত 2 বছর ধরে নিয়মে পরিবর্তন আনা হয়েছে। 2022 সাল থেকে বিবেচনা করা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের পুরো একটি মৌসুমের সময়কে, যেটি জুলাই থেকে আগস্ট পর্যন্ত ধরা হয়েছে। রেকর্ড 8 বার এই পুরস্কার জিতেছেন লিওনেল মেসি, 6 বার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2008 থেকে 2023 সাল পর্যন্ত একচেটিয়াভাবে পুরস্কারটি ছিল রোনালদো ও মেসির দখলে। মাঝে 2018 সালে লুকা মদ্রিচ ও 2022 সালে সেটি জিতেছিলেন করিম বেনজেমা। তবে সর্বশেষ গত বছরও পুরস্কারটি ফের নিজের করে নিয়েছিলেন লিওনেল মেসি।